2 বছর প্রবাস জীবন কাটানোর পর উনি ছুটিতে আসবেন। আসার আগে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলো আমার কি লাগবে বলার জন্য। ওসমান বলেছে। আমি বলেছি কিছু লাগবে না। দুপুরে রান্নার সময় উনি ভিডিও কল দিলেন ওনার মাকে। আমি বাসায় ছিলাম। তখন উনি জোরে জোরে বলতে লাগলেন, মা কারো কিছু লাগলে বলতে বলো, আমার আবার সব প্যাকেজিং করতে হবে, পরে বললে আর সময় পাবো না কিনে এনে প্যাকেজিং করার। আমি মজা করে বললাম, আপনি সুস্থ মতো আমার কাছে ফিরে আসলেই হবে, আর কিছুই লাগবে না। উনি আর আমার শাশুড়ি থম খেয়ে গেলেন এমন কথা শুনে। আমি এটা বলেই রুম থেকে চলে আসি। 2 দিন পর উনি আসবেন। আমি ওনার রুম নিজের হাতে পরিষ্কার করে বিছানার চাদর বদলিয়ে গুছিয়ে দিয়ে আসি। ওনার ছোট ভাই এয়ারপোর্টে গেলেন ওনাকে আনতে। আমি সুন্দর করে সেজেগুজে অপেক্ষায় আছি উনি আসার। আমার স্বামী অপেক্ষা তো করবই। উনি ঘরে ঢুকলেন। ওনাকে দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। 2 বছর আগের উনি আর আজকের ওনার মধ্যে অনেক তফাৎ, অনেক বদলে গেছেন। উনি এসে ওনার মাকে জড়িয়ে ধরেন। আমি সালাম দিই ওনাকে, উনি সালাম নেন। তারপর উনি ওনার রুমে ফ্রেশ হতে চলে গেলেন। মা টেবিলে খাবার দেন। তখন বিকেল হয়ে গেছে। উনি ফ্রেশ হয়ে এসে হালকা কয়টা ভাত খান। তারপর উনি ওনার রুমে দরজা বন্ধ করে ঘুমিয়ে গেলেন। আমার দিকে একটুও ফিরে তাকালেন না। চোখের পানি উপচে পড়ছে কেন জানি না। তারপর আমিও রুমে এসে সব সাজগোজ ধুয়ে ফেলি। তারপর সবচেয়ে পুরনো জামাটা পরি, ওনার দিকে আর ফিরেও তাকাবো না। আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমার এখানে একটুও থাকতে ইচ্ছে করছে না। সন্ধ্যার দিকে ওনার নানার বাড়ির লোকজন আসলেন, তাই নাস্তা বানাতে রান্নাঘরে গেলাম। সব রেডি করতে করতে মাগরিব হয়ে পড়ে। ওনারা আসার সাথে সাথে আমি ওনাদের সামনে গেলাম না। রান্নাঘর থেকে সব নাস্তা রেডি করে দিচ্ছি, মা নিয়ে যাচ্ছে। ওনাদের সাথে আমার সম্পর্কটা অতটাও ভালো হয়নি। ওনারা রাতে থাকবেন, আমি রান্না বসালাম। আমাকে আমার শাশুড়ি রান্না করতে মানা করেছেন, তারপরেও করছি, কারণ রুমে বসে কী বা করব। উনি ঘুম থেকে উঠলেন রাত 9টার সময়। উঠে হালকা চা খেলেন আর সবার সাথে কুশলাদি বিনিময় করলেন। আমি ওনার সামনেও পড়লাম না। রাতের 11টার দিকে সবাইকে খাবার দিলাম। আমি জাস্ট রান্নাঘর থেকে বেড়ে বেড়ে দিচ্ছি। আমার মামি শাশুড়ি আর খালা শাশুড়ি নিয়ে যাচ্ছেন। উনি এখন খাবেন না, পরে খাবেন। আমার আর রাতের ভাত খেতেও ইচ্ছে করছিল না। তারপরও সবার সামনে বললাম খেয়েছি। রান্নাঘরের কাজ গুছিয়ে রুমে ঢুকলাম। আর ওনারা সবাই ওনার রুমে। উনি ওনার ব্যাগ খুলতে লাগলেন, সবার জন্য কি কি এনেছেন না এনেছেন এগুলো দেখাতে। আমাকে কেউ একটুও ডাকলো না। অবশ্য ডাকলে আমি যেতামও না। মনকে বুঝ দিলাম, উনি তোমার কেউ না। কিসের আশা করছো ওনার থেকে, যে আজ 2 বছর ধরে একটা কথাও বলেনি তোমার সাথে, বইয়ের অধিকারও দেয়নি, শুধুমাত্র দয়া করে রেখেছে। গতকাল রাতে ওনার আসার আনন্দে সারা রাত ঘুম হয়নি। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসে। আলহামদুলিল্লাহ, একটি শান্তির ঘুম হয়। সকালে উঠে ঘর ঝাড়ু দিই, রাতের বাসি খাবার প্লেটগুলো ধুয়ে ফেলি, তারপর সবার জন্য নাস্তা রেডি করি। সবাই একে একে ঘুম থেকে উঠে নাস্তা করতে বসে, গল্পগুজব করছে আর আমি দুপুরের রান্নার প্রস্তুতি নিই। সকালে আমার শাশুড়িকে বললাম, মা উনি এসেছেন, এখন সব মেহমান আসবে, আমার খুব আনইজি লাগছে। আমি কি কয়টা দিন বাবার বাড়ি থেকে ঘুরে আসব? মা বলল, আচ্ছা ওসমান উঠুক, আমি বলবো, ও অনুমতি দিলে তুমি যেও। উনি উঠলেন ঘুম থেকে দুপুর 2টার দিকে। উঠে আর নাস্তা খেলেন না, সবার সাথে ভাত খেয়ে ফেললেন। সবার ভাতটা খাওয়া শেষে সবাই বিশ্রাম নিয়ে চলে গেল। আমি আস্তে আস্তে মায়ের রুমে গেলাম। দেখলাম উনি আর মা বসে কথা বলছেন। দুজনের চোখাচোখি হলো। আমি চলে আসছিলাম, তখন মা বললেন, কিছু বলবে? তখন বললাম, মা সকালে বলেছিলাম। তখন মা বললেন, ও আমি তো ভুলেই গেছি। উনি ওনার মাকে বলল, মা কাউকে কি জামা কাপড় কিনে টিনে দাও না, এমন পুরোনো জামা কাপড় পরে ঘুরে কেন? আমি বললাম, গরমের জন্য, এটা বলে চলে আসি। একটু পর মা রুমে এসে বলল, ওসমান যেতে মানা করেছে। এবার আমি কান্না করে দিয়ে বললাম, মা আমি 2টা দিন থেকে আসি না, আমার খুব বাড়ির জন্য মন পড়ছে। তখন বলল, ওসমান রুমে আছে, গিয়ে ওকে বলো। আমি ওনার রুমে গিয়ে মাথা নিচু করে বলি, আমি 1 বছরের ভিতর বাবার বাড়িতে যাইনি। আমি আজকে একটু যাই, আমার মন খুব পুড়ছে। কান্নার জন্য কথা বলতে পারছিলাম না। উনি বিছানা থেকে উঠে আমার হাত ধরে ওনার পাশে বসালেন।
আমার কান্না আরও বাড়ছে, বুকটা ফেটে যাচ্ছে, চিৎকার করে বলতে পারছি না এত অবহেলা করলে বিয়ে করেছিলেন কেন। উনি বললেন যেতে হবে না। এবার জোরে কান্না করে দিয়ে বললাম, একটু যাই না, কাল সকালেই চলে আসবো, দরকার হলে রাতেই চলে আসবো, একটু পরেই যাই না। উনি আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, তারপর আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, আচ্ছা যাও, সকালেই চলে এসো।